শাহজাদপুরে মধু সংগ্রহে ব্যস্ত মৌচাষীরা, উৎপাদনের লক্ষ্যমাত্রা ২৭ মেট্রিক টন। সিরাজগঞ্জের শাহজাদপুরে সরিষা ফুলের হলুদ রঙে ভরে উঠেছে দিগন্ত জোড়া ফসলের মাঠ আর মাঠ। সরিষার মাঠ থেকে মৌমাছির দল গুনগুন শব্দে মধু সংগ্রহ করছে। এ এক অপরূপ প্রাকৃতিক দৃশ্য। পুরো মাঠ ঢেকে আছে হলুদ বর্ণের চাদরে। সুন্দর ও অপরূপ দৃশ্যের আলোকে মধু চাষিরাও ব্যস্ত হয়ে পড়েছেন সরিষার ক্ষেতে মৌমাছি দিয়ে মধু সংগ্রহের কাজে। উপজেলার বিভিন্ন এলাকার ফসলের মাঠ ঘুরে এমন চিত্র দেখা গেছে। এই মরশুমে ফসলের জমির পাশে পোষা মৌমাছি দিয়ে শত শত বাক্স স্থাপন করে মধু সংগ্রহ করছে মৌচাষিরা। ওইসব বাক্স থেকে পোষা মৌমাছিগুলো উড়ে গিয়ে মধু সংগ্রহের জন্য ঘুরে বেড়াচ্ছে সরিষা হলুদ ফুলে। মৌচাষিরাও সাধারণত পছন্দের একটি সরিষা ক্ষেতের পাশে খোলা জায়গায় চাক ভরা বাক্স ফেলে রাখে। তাতে এক একটি বাক্সে মোম দিয়ে তৈরি ৬ থেকে ৭টি মৌচাকের ফ্রেম থাকে, আর তার ভেতর রাখা হয় একটি রানী মৌমাছি। রানী মৌমাছির কারণে ওই বাক্সে মৌমাছিরা আসতে থাকে। মৌমাছিরা ফুল থেকে মধু এনে বাক্সের ভেতরে চাকে জমা করে, আর এই চাক থেকেই মধু সংগ্রহ করে থাকে চাষিরা। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মৌচাষিরা এসব মৌচাক থেকে মধু সংগ্রহ করে থাকে। উপজেলার কায়েমপুর ইউনিয়নের কায়েমপুর গ্রামে বারাবিল উত্তরপাড়া, নয়না ইউনিয়নের পারকোলা, যুগনিদহ উত্তরপাড়া, যুগনিদহ ঈদগাহ মাঠ গিয়ে মধু আহরণে সবাই ব্যস্ত। কেউ বাক্স থেকে মধু বের করছে, আবার কেউ বাক্স ঠিক করে দিচ্ছে, কেউ বা ড্রামে মধু ভরছেন। ক্রেতারা এসে মধু কিনে নিয়ে যাচ্ছে। প্রতি কেজি মধু ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি দরে বিক্রি করছেন। শৈশব ফুল থেকে মধু আহরণের পদ্ধতি সম্পর্কে জানতে চাইলে লিমন মধু ব্যবসায়ী বলেন, আমি ৪০ বছর হলো মধু সংগ্রহের ব্যবসার সাথে জড়িত। প্রতি বছরের মতো এবারও আমরা এখানে মধুর জন্য ১০০ মৌ বক্স স্থাপন করেছি। ৭ দিন পর পর মধু আহরণ করা হয়। মধু সংগ্রহের জন্য স্টিল ও কাঠ দিয়ে বিশেষভাবে তৈরি করা হয় বাক্স, যার উপরে অংশটা কালো রঙের পলিথিন বা চট দিয়ে মোড়ানো থাকে। বাক্সের ভিতরে কাঠের তৈরি ৭টি ফ্রেমের সঙ্গে মোম দিয়ে বানানো বিশেষ কায়দায় লাগানো থাকে এক ধরনের শীট। পরবর্তীতে বাক্সগুলো সরিষা ক্ষেতের পাশে সারিবদ্ধভাবে রাখা হয়। তিনি আরও জানান, আমরা সরিষা ক্ষেত থেকে বছরে ৪ মাস মধু সংগ্রহ করে থাকি। অন্য বছরের তুলনায় মধুর দাম এবার কম। গত বছর ১ মণ মধুর দাম ছিল ২০ থেকে ২২,০০০ টাকা, আর এবছরে ১ মণ মধুর দাম হচ্ছে ১৫ থেকে ১৬,০০০ টাকার মতো। তবে মৌ খামারিরা আশায় আছেন হয়তো মধুর দাম বাড়বে। যদি না বাড়ে তাহলে তারা লোকসানে পড়বে বলে তিনি জানান। শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, চলতি অর্থ বছরে শাহজাদপুর উপজেলায় ২০০০টি মৌ বক্স স্থাপিত হয়েছে এবং ১৮ জন মৌয়াল এখানে অবস্থান করছে। আমরা আশা করছি শাহজাদপুর উপজেলায় ২৭ মেট্রিক টন মধু উৎপাদন করতে সক্ষম হবে। আমাদের উপসহকারীরা কৃষি কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে মৌয়ালদেরকে সার্বক্ষণিক কারিগরি সহায়তা প্রদান করছেন এবং সরিষা ক্ষেতে মৌ বক্স স্থাপিত হলে প্যারাগায়নের হার ১০ থেকে ১৫ ভাগ বৃদ্ধি হয়, সরিষার উৎপাদন বৃদ্ধি করে। আমিরুল ইসলাম, ডিজিটাল, শাহজাদপুর নিউজ। বলতে মৌমাছি তো আমার আগের থেকেই কিনা, কিন্তু আমার ডাল সিজনে ধর যে মৌমাছিকে চিনি খাওয়াইছি, ওষুধপাতি সব মিলিয়ে প্রায় ২,৭০,০০০ টাকার মতো খরচ হয়েছে। এখন আশা করি এখান থেকে উঠে যাবে, যদি আবহাওয়া ভালো থাকে তাহলে উঠবে, আর যদি আবহাওয়া খারাপ হয় তাহলে উঠবে না। এখন ধরেন সরিষার হলো বছরের প্রথম শুরু হচ্ছে হলো সরিষার ফুল থেকে, এরপরে আরও অন্যান্য ফুল আছে, সব মিলে প্রায় ৫.৫ মাসের ৬ মাসের মতো চলবে। সব মিলে খরচ খরচা বাদ দিয়ে হয়তো ৬-৭ লাখ টাকা কামাই করবে। এবছর আমাদের শাহজাদপুর উপজেলায় ১৬,৫০০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে, যা গত বছরের থেকে প্রায় ৫০০ হেক্টর বেশি। তো এই সরিষা আবাদের সাথে সাথে এখানে ফুল আসার সাথে সাথে আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে মৌচাষের এখানে আসে অবস্থান করে। এরই ধারাবাহিকতায় এখন পর্যন্ত আমাদের শাহজাদপুর উপজেলায় ১৮ জন মৌচাষী এসে অবস্থান করতেছে, প্রায় ২,০০০টি বাক্স স্থাপন করেছে। এখন পর্যন্ত আমাদের প্রায় ৪ টনের মতো মধু উৎপন্ন হয়েছে। আমাদের এবছরের লক্ষ্যমাত্রা রয়েছে প্রায় ২৭ মেট্রিক টন। তো আবহাওয়া এখন একটু খারাপ রয়েছে। আশা করছি যদি আবহাওয়া ভালো হয় এবং এটা অবাধ্য থাকে তাহলে এই লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে পারবো, এবং আমাদের মৌচাষী ভাইয়েরা যাতে নির্বিঘ্নে তাদের এই মৌ উৎপন্ন করতে পারে এই জন্য মাঠ পর্যায়ে কৃষি অফিসাররা তাদের সার্বক্ষণিক বিভিন্ন পরামর্শ দিয়ে আসতেছে।
এবং আমরাও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তারা যে কোনো প্রয়োজনে বলা আছে আমরা তাদেরকে সহযোগিতা দেব।